থেকে আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাড বা ক্যাম্পেইন রানিং। ওকে, অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা আজকে যে টপিকটি দেবো সেটা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন। সো ফেসবুক ক্যাম্পেইনে অ্যাড রানের জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারে চলে যাব। তারপর আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে হবে। তো আমার একটা আইডি লগ ইন করা আছে, সেক্ষেত্রে আমার লগ ইন করার প্রয়োজন পড়েনি। আপনারা আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন। সো ফেসবুক বুস্টের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনি কিভাবে বুস্টটি করবেন। তো বুস্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা পেজ থাকতে হবে। উইদাউট পেজ আমরা বুস্ট বা ক্যাম্পেইন রান করতে পারবো না। সো সেটা করার জন্য আপনাকে ফার্স্টলি প্রয়োজন সেটা হচ্ছে যে একটি পেজ থাকতে হবে আপনার। পেজ থাকলে তো আমরা সেই পেজটাতে চলে যাব। সাপোজ আমি একটা পেজে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে এখন এই পেজে ধরুন আমার বিভিন্ন পোস্ট থাকবে। সেই পোস্টগুলো আমরা সবার কাছে পৌঁছাতে চাচ্ছি থ্রু ফেসবুক। ওকে, ফেসবুকের মাধ্যমে আমরা এই ফেসবুকের যত ইউজার আছে তাদের কাছে আমার এই পোস্টটি তাদের হোম পেজে আমি এটা পৌঁছাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রমোট বুস্ট করতে পারি। যে ধরেন যে আমি পেজে লাইক বাড়াতে চাচ্ছি, সাপোজ সেক্ষেত্রে আমি যে প্রমোট ইউজ করতে পারি। তো ফেসবুকের বুস্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে বুস্ট করব। ধরেন সাপোজ যে আমার এই পোস্টটা আছে, ধরেন এটা পোস্ট, এই পোস্টটা আমি কিভাবে বুস্ট করব। সেক্ষেত্রে ফার্স্টলি আমার কি করতে হবে, এখানে বুস্ট পোস্টে ক্লিক করতে হবে। বুস্ট আপনার দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফেস থেকে ডিরেক্ট বুস্ট, যেটা আমি এখন করছি, আর একটা হচ্ছে ক্যাম্পেইন, যেটা অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা রান করব। তো ফিউচারে আমরা অ্যাড ম্যানেজারে কিভাবে বুস্ট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডিরেক্ট কিভাবে ফেসবুক পেজে পোস্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো এই বুস্টটা আমরা কি করতে চাচ্ছি সেটা হচ্ছে এখন আমাদের বিষয়। যেমন এখানে আমার অনেকগুলো গোল আছে। আমি কি গোল নিয়ে কাজ করব। সাপোজ আমি এই জায়গায় কাস্টমারের কাছ থেকে কাস্টমারকে আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার গেট মোর মেসেজ, অটোমেটিকলি গেট মোর মেসেজ দেওয়া আছে। এটা হচ্ছে যে এই পেজের সব থেকে বেশি গেট মোর মেসেজ বুস্ট ইউজ করা হয়েছে, যার কারণে অটোমেটিকলি এটাই সাজেস্ট করেছে এই জায়গায়। বা এটি একটি সেলিং পেজ, এখানে প্রোডাক্ট সেল হয়, সেখানে অটোমেটিক গেট মোর মেসেজ। এখন আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন কোনো একটা ভিডিওতে আমার প্রয়োজন গেট মোর ভিউজ, অনেক ভিউজ দরকার, এঙ্গেজমেন্ট দরকার, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করতে পারি। আর আদার্স যে অপশনগুলো আছে, ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস, সেম এজ। সো আমরা নেক্সট এসব নিয়ে আলোচনা করব। আজকে আমরা গেট মোর মেসেজ নিয়ে আলোচনা করছি। গেট মোর মেসেজের ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম, দেন এই জায়গায় আমরা অ্যাড টেক্সট, চাইলে এই জায়গায় অ্যাড টেক্সটগুলো আমরা ইউজ করতে পারি। এটাই থাক। ও এখানে আমরা বাটন কি ইউজ করব, কল নাও, বুক। সাপোজ এখানে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে বা ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে সাইন আপ, শপ নাও, এক্সেট্রা এক্সেট্রা ইউজ করতে পারেন। যেহেতু আমার পেজের মাধ্যমে আমি সেলিং করবো, সেক্ষেত্রে আমি সেন্ড মোর মেসেজ অপশনটি ইউজ করলাম। ওকে, দেন অ্যাজ ইউজুয়াল আমি পোস্টটা কোথায় করতে চাচ্ছি, কি হচ্ছে, যখন কেউ এটাতে ক্লিক করবে তখন তার কি কি মেসেজ টেমপ্লেট শো করবে সেটাও এখানে আছে। আমরা ধীরে ধীরে এগুলা নেক্সট ভিডিওতে, নেক্সট টিউটোরিয়ালে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আজকে যেহেতু টপিক হচ্ছে আমরা ডিরেক্ট বুস্ট করবো, সেক্ষেত্রে আমরা একটা বুস্ট রান করে দেখাবো। ওকে, তো এখানে আমরা এই অ্যাপস এই বুস্টগুলা কোন কোন অ্যাপে ইউজ হবে চলবে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুকের একটা অংশ, হোয়াটসঅ্যাপ ফেসবুকের একটা অংশ, মেসেঞ্জার ফেসবুকের একটা অংশ। সো এই তিনটাতেই এই বুস্টটা ইজিলি রান হবে। তো নেক্সটে আমরা যাচ্ছি যে আসলে অডিয়েন্স কারা হবে, ঠিক আছে। এখানে একটা সিলেক্টের অপশন আছে যে এই জায়গায় অডিয়েন্স কারা। যদি আমার পেজটা অনলি ওমেন, ধরুন আমার প্রোডাক্টটা হচ্ছে অনলি ওমেনের কাছে যাবে, মেয়ে মানুষের কাছে যাবে, সেক্ষেত্রে আমি মেয়ে মানুষ সিলেক্ট করলাম। বাট যখন দেখুন না প্রয়োজন মনে হচ্ছে যে না শুধু ছেলেদের কাছে দিব, দেন ওকে আমি ছেলে সিলেক্ট করলাম। বাট যদি না মনে হয়, ধরেন এই প্রোডাক্টটি তার হাজব্যান্ডও ইউজ আপনার কাছ থেকে কিনতে চায়, তো সেক্ষেত্রে কিন্তু সে একজন ছেলে হয়েও মেয়ের প্রোডাক্ট বাই করতেছে, তো সেক্ষেত্রে অল রাখাটা বেস্ট। তো আমি অল রাখলাম। এখন এজ, আমার প্রোডাক্টটা কতটুক এজ পর্যন্ত ইউজ করতে পারবে এটা আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি। আমার বুস্টটা কত বছর থেকে কত বছর মানুষের কাছে যাবে সেটা আমি সিলেক্ট করতে পারি এই জায়গায়, ঠিক আছে।
দেন আসলো ধরেন যে আমি এই জায়গায় কান্ট্রি বেস যদি পোস্ট করি তখন বাংলাদেশ, অল বাংলাদেশে আমি পোস্ট করব। সেক্ষেত্রে এখানে হচ্ছে যে বাংলাদেশটা আছে, না আমি এটা পোস্ট করতে চাচ্ছি শুধু ঢাকা এরিয়ায় বা গাজীপুর এরিয়ায়, আমি শুধু গাজীপুর। তো আমি গাজীপুর যদি দেই সেক্ষেত্রে এখানে সাজেস্ট করবে, তো গাজীপুরের কোন এরিয়াটা থেকে আমি নেব সেটা এখানে পাবো। তারপরে হচ্ছে না শুধু বাংলাদেশ থেকে দিব, সেটাও আমি করতে পারি। উম, মানে আপনার লোকেশন অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে এটা। তারপর টার্গেট, এখানে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কি টার্গেট বেস হচ্ছে, মানে কাদেরকে আপনি টার্গেট করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এটা সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার টার্গেটিং বা ইন্টারেস্টেড পিপল গুলার মানে একটা দিবেন, মানে কাদের কাছে পৌঁছাতে যাচ্ছেন সেটা আর কি এখানে আপনি শো করাবেন। যেমন এই যে সাজেস্টেড আছে, ইন্টারেস্টেড কি কি আছে, এখান থেকে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এটা দিবেন। আমি এখন দিচ্ছি না, বাংলাদেশে দিতাম। সো এখন হচ্ছে টাইম ডিউরেশন, মানে আমার বুস্টটা কত দিন চলবে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে আমি এটা ঠিক করব। এখন আমি চাচ্ছি যে 5 দিনের জন্য আমি বুস্টটা করব। সেক্ষেত্রে আমি 5 সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি চাচ্ছি যে টোটাল 5 দিনে $5, ঠিক আছে। আমি $5 চাচ্ছি, বা 5 দিনে $5, এটা আপনার উপর ডিপেন্ড করে, বা আপনার ক্লায়েন্ট আপনাকে কত দিনের জন্য অর্ডারটি দিচ্ছে এবং কত ডলারে দিচ্ছে সে সেটা বলে দিবে। তখন 5 দিনে আমি $2, সেক্ষেত্রে হচ্ছে কি একদিনে $2 করে আপনার এখানে চার্জ কাটছে। এবং এর জন্য আপনার এস্টিমেটেড রিচ কত হচ্ছে তা কিন্তু আপনি এখানে শো পাচ্ছেন। তাছাড়া এখানে আপনার একটা এস্টিমেটেড দেখাচ্ছে। ঠিক আছে, আমি $5 দিলাম। দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। সাপোজ পেমেন্ট গেটওয়েতে আমি কি কি অ্যাড করব, আপনার কার্ড বা ভিসা যেটা আপনি ইউজ করতে চান সেখানে এই জায়গায় আপনি ইউজ করবেন। ইউজ করার পরে আপনি অ্যাড করার পরে নেক্সট 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 যেগুলো চাই সেগুলো দেওয়ার পরে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আপনার একটা রিভিউ অপশন এই পাশে শো করবে। এটা হচ্ছে আপনার বোস্টের রিভিউ। ঠিক আছে, আপনি কি করছেন মানে এটা একটা সিম্পল রিভিউ এখানে শো করবে। তারপর আপনার এস্টিমেটেড ডেইলি রেজাল্ট কত সেটা শো করবে। এটার উপর ডিপেন্ড করে আপনার যদি সব ঠিক থাকে আপনি এটা রিচেক করবেন। রিচেক করার পর আপনি জাস্ট পাবলিশ একটা ক্লিক মেরে দিবেন, বা এখানে বুস্ট পোস্ট যখন কার্ড অ্যাড করা হয়ে যাবে থাকবে তখন বুস্ট নাও অপশন থাকবে, এতে ক্লিক মারলে আপনার বুস্টটা কনফার্ম হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে কোনো পেজের মানে সোশ্যাল মিডিয়ার ফেসবুক প্রমোশনের একটা অংশ। এটা একটা অংশ। আমরা কিভাবে অ্যাড ম্যানেজারে অ্যাড রান করতে হয় সেটা ফিচারে দেখব, কিভাবে আদার্স প্ল্যাটফর্মগুলোতে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব সেটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।